আসসালামু আলাইকুম। ইসমাত হবিস কুকিং চ্যানেলে নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। একটি ডিম দিয়ে তৈরি কেক আজকে আপনাদেরকে সাজিয়ে দেখাবো। আর কেকটি হচ্ছে রংধনু কেক। ভিডিওটি এক কথায় ধরতে পারেন একটি টিপস, কেননা কিছুদিন আগে আমি ইসমার জন্মদিনের একটি কেক তৈরি করেছিলাম আর বেশ কিছু ক্রিম বেঁচে গিয়েছিল। আর সেই বেঁচে যাওয়া ক্রিম দিয়ে আমি ছোট্ট একটি কেক তৈরি করেছি একটি ডিমের, আর সেই কেকটিকে ক্রিম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে রেসিপিতে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে শেয়ার করে নিন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এখানে আমি একটি ডিম দিয়ে কেক তৈরি করেছি। কিছুদিন আগে শেয়ার করেছিলাম ননস্টিক প্যান সরাসরি চুলায় বসিয়ে কিভাবে কেক বেক করেন, সেই রেসিপিটাই ফলো করেছি, তবে একটা ডিম দিয়ে। আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে একটা ডিমের উপকরণ সব লিখে দেব। 3 ভাগে ভাগ করে নিলাম। এবার সবার প্রথমে ক্রিম দিয়ে একটু মুড়িয়ে নিব কেকটা। সুগার সিরাপ আগে তৈরি করে রেখেছিলাম। একটা স্লাইসের উপরে কিছু সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আবারও একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। প্রায় 20 মিনিট ফ্রিজে রাখার পরে আরেকটি কোট দিলাম। এবার আগের কেক থেকে যে ক্রিমগুলো রয়ে গিয়েছিল সেই কালারগুলো একটা প্লাস্টিক ফয়েলে নিয়ে নিচ্ছি একে একে। কালারগুলো নেওয়া শেষ, আমি একটু মুড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে মুড়িয়ে নিতে হবে। একটা পাইপিং ব্যাগে পছন্দ মতো যে কোনো নজল ঢুকিয়ে কেকটা ডিজাইন করে নিব। তার আগে চারপাশে লেগে থাকা ক্রিমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি প্লেট থেকে। দেখুন কত সিম্পলভাবে আমি ডিজাইনটা করছি। যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই রেসিপি পেজে একটা ফলো দিয়ে রাখবেন নতুন হয়ে থাকলে, এতে করে দেখে নিতে পারবেন আমার রান্নার পেজে আপলোড দেওয়া অনেক অনেক ভিডিও আর টিপস। কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখুন কথা বলতে বলতে আমি কি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সবগুলো কালার একত্রে মিশানোর কারণে কেকটি আরও ফুটে উঠেছে। এবার কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলাম। এই কালারফুল স্প্রিঙ্কেল দেওয়াতে কেকটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। চারপাশে একটু লাগিয়ে দিচ্ছি এভাবে। বেশ তৈরি হয়ে গেল। 2 ঘন্টা ফ্রিজে রাখবো, এরপর ঠান্ডা ঠান্ডা কেটে পরিবেশন করব। দেখুন আমি এক পিস কাট করে দেখাচ্ছি। এবার বলুন দেখতে কেমন লাগছে। ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি। আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে এখন বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।